তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আমার তাল গাছের মতো হইতে হবো, কিন্তু আমি তো তাল গাছ হইতে পারবো না। আচ্ছা ফুপু আমার একটা কথা কন তো, আবার কি? এই যে কলা গাছে কি তাল ধরবে না? গাধার গাধা। হ্যাঁ, কলা গাছে কোনোদিন তাল হয়নি কোনো? হ্যাঁ, শরম করিও না। তোমার হোরাব্বার বিষয় আর উপরে ছাড়ি দাও। আয় দেখতেছি হেতানরে কিভাবে টাইট দেওয়া যায়। ওই তোমার ওই বউরাতে তোমার অপমৃত্যু হবে এবং এটা তুমি জানিয়ে রাখো, এইটাই ফাইনাল। তুমি কি সারা জীবন চাইতেছো আমি একটা লাঠি নিয়ে চলি? এখন যেমন একটা কালা চশমা লাঠি নিয়ে চলতেছি, সারা জীবন আমি এরকম একটা লাঠি নিয়ে চলি? আর আজ তো লোক মজা করতেছি, ব্যাখ্যাটা তো দরস কিলে। হ্যাঁ, ব্যাখ্যাটা তো দেখতে হয় না। মা গো মা, একটু মজাও মস্করা করতে একদম না। তোর নিজের চোখের আলো চলে গেলে বুঝতা কোনটা মজা আর কোনটা। আরে না না, এগুন কইস না, এগুন কইস না। তুই ঠিকই একদিন ঠিক হয়ে যাবি। ভাবি, ও ভাবি, মিষ্টি আনছি ভাবি। কি দেখেন ভাবি? হ্যাঁ, আন্নাকে ঘরে কি বিলাই আসেনি কোনো? টুক করে না আমি মিষ্টি খাইবো খেন? আরে না তো আমি দেখতে লাগছি সূর্যটা কোন দিক ধরছে আজকে। খালি মস্করা, খালি মস্করা। ঘরের ভিতরে তো খালি টিনের চাল দেখান যায়, সূর্য দেখান যাবে না কোনো। আর আন্না বুঝি জানান না, সূর্য পূব দিকে উঠে। ও পূব থেকে ওঠে? এই তো আমিও কই যে ছাই আয় না এই ঘরে আজ একটা মিষ্টি প্যাকেট লইয়ে চলে আসছেন। কি ঘটনা? এই কি হইছে? কি ঠাট্টা করি? আমি কি আপনার বেড়ে নাকি ঠাট্টা করেন? ওইটা কতক্ষণ শুনেন। ইয়া হইছে, ঘটনা ঘটি গেছে। কি ঘটনা? আঙ্গ বাড়িতে আইতেছে। কেডা? কয়দিন বাদ আন্নে এমন খুশি হইবেন, আন্নের কাছে হাম্বাই হাম্বাই চলিয়ে আইবেও। আন্নে কইবেন আরে আর কাছে দাও কদ্দুর, আই শীতের রইদে তার গায়ে তেল মাখুম, রোদের মধ্যে পানি গরম করি গোসল করামু, তারপর কালার টিপ লাগাই দিবেন। আন্নি করবেন ব্যাগ কিছু। কোন কি এই বয়সে সামনে ঘুরে কারা? তোর ভাবি এত রসিকতা জানেন আন্নে? আপনি মা হইতে যাইতে লাগছেন আঙ্গ বাড়িতে সুখবর লাগছে। আরে আঙ্গ লাভলি, আঙ্গ মাসুদ হেতার ঘরে লেদা চুক্তি আইবেও। এই মহিলা, এই ওই লাভলি বেগম কেমন রক্তের কেউ লাগে যে হের ঘুরে করবে আর আমি খুশিতে নাচবো? আরে বাউরে, মাসুদ আন্নারে শাসি কই না তো? মাসুদের ঘরে যদি এই যে নাতি ফুটি হয় তা আন্নারও তো আত্মীয় হইব কেন? হলেন ফাউ কথা কই নাই, ফাউ কথা বাগান বলতে ইচ্ছা করতে আছে। আচ্ছা, কথা কোনো দরকার নাই। ওই বৌমারে 7 মাসে 7 দিছি তো, এই স্বাদের মিষ্টি আনি গদুর খান। আপনি কন কি এই সমস্ত কথাবার্তায়? আপনার মাথার মতো ঠিক আছে? বিয়ে হইছে 1 মাস হয় নাই, বাচ্চা 7 মাসে কেমন ধরে হয়? ইস বাবি, আন্নে একেবারে অঙ্কে একেবারে গোল্লা, একেবারে গোল্লা। আন্নে যোগ বিয়োগ পূরণ বা কিচ্ছু জানেন না। আন্নে এক কাম করিয়েন, ওই তরফদার ভাইজানের কাছে কদ্দুর অঙ্ক শিখিলেন, হেতনের কাছে ব্যাগ হিসাব নিকাশ আছে, আনি কদ্দুর মিষ্টি খান। আপনার সাহসে কি বিল? আমার এই মিষ্টি আমার বহে দেখতেছেন, আবার আমরা খাইতে কর এত সাহস আপনি পাইছেন কই? খাইতেন না? না তাইলে কদ্দুর শুকি দেন। এই আপনি হেঁটে যান, আমি কোনো খারাপ হয়ে যাবে। আনি শুকি দেন, এই মিষ্টি খান কাওয়ারে খাওয়ামু। লাভলি, লাভলি, চিন্তা করছো? হ্যাঁ, কত বড় সাহস! ওই ছেড়ির মিষ্টিটা ইসে আমার দ্বারে কাউয়াকা কুত্তারে খাওয়া যায় মিষ্টি, ওই মিষ্টি তো আমি খাবো না। কিন্তু রহস্য 7 মাস কেমনে হয়? কামের সব তাড়াতাড়ি আমি খুঁজতেই পাই না, কমে গেছে এখানে 7 মাস। কেমন ধরে 7 মাস? চন্দন পালঙ্কে শুয়ে একা একা কি হবে জীবনে তোমায় যদি। কি জন্য স্ট্যান্ড আপ? স্ট্যান্ড আপ হইতে বলছি, স্ট্যান্ড আপ বাবা। আপনি বললে কি আমি স্ট্যান্ড আপ হব নাকি? আপনি আমার শিক্ষক নাকি? হ্যাঁ, যে আপনি বলবেন ক্লাসরুমে আসি ব্যাটারটা নিয়ে বলবেন যে উড়ি দাঁড়াও, লগে লগে আমি স্ট্যান্ড আপ হয়ে যাবো। অত কথা শুনতে চাইতেছি না, তোমার দাঁড়াইতে বলছি, তুমি দাঁড়াবা। দেখেন, আপনি আমার গুরুজন,
আমি মানি যে আপনি আমার পরিজন, কিন্তু কোনোদিন আপনি আমাকে স্নেহ ভালোবাসা দেন নাই, সেই জন্য আপনার কথা আমি স্ট্যান্ড আপ হব না, যতই গরুজন হন না কেন। হ্যাঁ তুমি গরু কাকে বলতেছো? কেনা গরু? মা তো আস্তাগফিরুল্লাহ, গরু বলছি? কাকে বলছি? এই কোনে গরু বলছো? আর হর রে, হ্যাঁ আপনি শুধু একবার বলেন যে কে আপনারে গরু বলছে, আই একবারে লগে লগে কাড়িয়ে এলাম। নাটক করা সাইডে যাও, নাটক বললে কেটে হাইও না। মল্লা গেলে হাসপাতালে যাইতে হইবে। হাসপাতালে কি জন্য যাব বলেন তো আব্বু? হাসপাতালে কি জন্য যাব? টেস্ট করে দেবে, তোমার টেস্ট করে দেবে। আরে সেসব কথা পরে, আমার আপ ট্যাঙ্ক ভাঙে না, আমার কোনো শরীরের অসুবিধা নাই, আমার জ্বর জারি কিছু নাই, কিলে বলি হাসপাতালে যাবো। আবারও নাটক শুরু করছো? কি মনে করছেন আব্বু আই এত কাঁচা মাছ খাই না বুঝছেন? আপনি মনে করছেন কি যে হাসপাতালে লই যায় সিরিঞ্জের ভিতরে একটা পাগলা ওষুধ ঢুকাই দিয়ে আমাকে পুশ করবেন, তারপরে আমাকে সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দিয়ে পাগল বানাই ফেলবেন, এরপরে বলবেন যে বইগত হাগল গেলে বাইর করে দাও, কেমন? এই থামলে পাগল থাকো, পরে বুঝবো। মানে এক ঠিক কইছি যে নাটক করবি না মোর লগে। আপনি চিল্লাইতেছেন কি জন্য? কিসের টেস্ট করবেন? কিসের টেস্ট করবো? কিসের টেস্ট করবো? তুই মা হতে যাইতে আসো, মা। ওলাপান পয়দা হইছে, মোর আমি ফাউন্ডেশন টাকা করবা। তালা দিল তোমার লগে। কি কি বলতেছেন আপনি? কি শরমের কথা! ওয়াল্লাহ কি শরমের কথা! আই মা আমু, সেই জন্য আপনি আমার টেস্ট করতে লয়ে যাবেন কি জন্য? আমি আর শ্বশুর লাগেন, আমি জিন্দগিতে এরকম শ্বশুর কোনোখানে দেখি না যে বউয়ের বাচ্চা হইব আর ইয়েলে বলে বউরে লই হাসপাতালে টেস্ট করাবার জন্য শ্বশুর লই যেতেছে, গেলে আর স্বামী যাইব, দরকার পড়লে আমার শাশুড়ি যাইব, যদি শাশুড়ি না পারে ইয়ের পরে দাদি শাশুড়ি যাইব, নানি শাশুড়ি যাইব, দরকার পড়লে মামি শাশুড়ি, কালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, যারা খুশি তারে বলাইব, যে কইলো যাইব, কিন্তু শ্বশুর কিনলে বলি। আরে তোমার তো চুপ করো, তোমার তো তেলি তো কইছে কিনা। আব্বু এত সম্মান শ্রদ্ধার পরেও আপনি আমাকে স্নেহ ভালোবাসা দেন নাই, এখন আপনি আমাকে কি শরমের মধ্যে ফেলে দিয়েছেন? আব্বু আমি এরকম শ্বশুর কোনোখানে দেখি না। এইরকম শ্বশুর কোন দিন দেখে নাই। শরমের মধ্যে হালাইছি, লাশ শরম আছে, লাশ শরম না চুলের মধ্যে হান্দা যাইয়া। সুবহানাল্লাহ। উঠলে গেলে, ফাটকি দিয়ে গেলে, মোর কেমন কেমন ঠেকতে আছে। ব্যাপারটা কি সত্য নাকি ফাটকি মারছে মোরে? বুঝলি ব্যাপারটা গেলে কই। আম্মু আম্মু আপনি কোথায়? আপনি কোথায় আম্মু? মামা আম্মু কি হইছে? আরে ছটফট ফটফট করতেছে কি রে? আরে কি হইছে কইবা তো? আরে খালি কি ছটফট আম্মু? আর মাথা রসে 1300 মাইল বেগে রক্ত ফস 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 করে চলতেছে আম্মু। আরে বাবারে, দমকলের খবর দিবনি কোনো? দমকল দিও তো না আম্মু, বরফ কলে খবর দি, চাক্কা চাক্কা বরফ লই আর মাথা রসে বই আইলে যদি মাথা ঠান্ডা হয় বুঝছেন আম্মু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। কত দমলো। আরে খুলি কো কি হইছে? কি হইছে? শরবত বানাই খাওয়াই দিমু। ক কি হইছে? কি হইছে? হ্যাঁ তোমরা অনেক টাইম নেই আম্মু। এতনে কি বলছে জানেন নাকি? কি কইছে? এতনে আমাকে বলছে স্ট্যান্ড আপ, চলো ডাক্তারের কাছে চলো। তুই ডাক্তার কাছে যাবে কি রে? তোর কি হইছে? জ্বর হইছে নি কোনো? হ্যাঁ মাথা ব্যথা করতেছে? তাহলে ডাক্তারের কাছে যাবে কি রে? সার্জারি হয় না, মাথা ব্যথা হয় না, গাঁট ব্যথা হয় না, কিচ্ছু হয় না, কিন্তু হেতেন বলতেছে স্ট্যান্ড আপ ডাক্তারের কাছে চলো, তোমার টেস্ট করামু। প্রশ্ন করেন কিসের টেস্ট? কিসের টেস্ট? কি বলছে জানেন নাকি? কি বলছে? হেতনে বলছে আমি কি মা হইতে চাইতেছি কিনা সেই টেস্ট করাইবার জন্য আমাকে লই যাইবো আম্মু। দেখছি না কেন? কিসে মন চাইতেছে নিজের ঘুরাইয়া দুই গাল থাপ্পড় মারি। ও মা কিল্লে বলি সবার মারবেন গালে গালে। দোস্ত আর কিচ্ছেন আই দোষ করছি। কিচ্ছেন আপনি? যাইতেছিলাম তোমার কাছে, আচ্ছা তোমারে কনের লাই, তোমার লগে মিটিং করানোর লাই, কিন্তু ফুরত করি নাকের মধ্যে গন্ধ লাগছে, তরকারি ফুরি যাইতেছে। পাকের ঘরে চলে গেছি, তরকারি ঘাটতে ব্যাগ ভুলে গেছি, মাথা তো চলে গেছে। মা কিচ্ছেন আম্মু, তরকারির জন্য আপনি তরকারির কথা ভুলে গেছেন আম্মু। এটা কি এইখানে তার দোষ হয়ে গেছে। এখন কই শুনো, তোমার তো কোয়াল খুলি গেছে। কেমনে আম্মু? কোনখান দিয়ে খুলছি আম্মু? ডাইনে না বামে? আর না ফিস কিনা দিনা সামনে কিনা দি আম্মু? আরে বাবারে তুই কি? তুই তো আসামি। আরে ব্যাকে কয় না যে তোর ধাক্কা খায় আঙ্গ টুনির চোখ নষ্ট হয়ে গেছে বলছে তাহলে এই আসামি একমাত্র খালাস পেবে কি রে? তুমি ব্যাকের কাছে যাই কইবা, বিশেষ করে তোমার হৌরাব্বার কাছে, টুনির কাছে, ঝুমার কাছে, খালি কইবা তুই মা হইতে যাইতেছ। হ্যাঁ তাইলে দেখবা
যখন কইবা যে আই আন্নাগো কাছে মাপ চাইতেছি আরে কদ্দুর মাপ করি দেন, আই আন্নাগো বংশের বাত্তির মা হইতে যাইতেছি, এই পরিবারের সন্তানের মা হইতে যাইতেছি, তখন দেখবা ব্যাকের মন গলি গলি বরফ হয়ে গেছে। আম্মু কেন করুন লাগবো কি তোমার? সুন্দর কথা বলছেন আম্মু। তার মানে কারো ঠ্যাংসাবি করণ লাগতো না, মাপ না, চাইবার লাই। না, না। খালি বলুন যে আমি বংশের বাত্তির মা হইতে যাইতেছি, আপনারা মানে মাফ করে দেন। আপনারা আমাকে সকল প্রকার দোষ থেকে অব্যাহতি দিতেন, কেমন? ভালো করছো। আম্মু ভালো বুঝছি, কিন্তু আম্মু আবার কি হয়েছে? সবকিছু মানছি আম্মু, একটা কথা মানতে পারতেছি না আম্মু। আবার কি হয়েছে? মানে হ্যাঁ। তিনি যে আমাকে বলছে যে হাসপাতালে লই যাবো টেস্ট করবার জন্য, এটা কিরকম শরমের কথা বলেন আম্মু? দূর এখানে কোনো শরমের কথা নেই। বালা তো আর মাসুদে লই যাইব না তো কে লই যাইব? তোমার যাইবে, হেতার লোকে যাইবা, দরকার হইলে যাইবা। আমি কোন আছেন আম্মু? হ্যাঁ, হারা রাত আমি সীতার গান গাইতেছি আর আপনি ব্যানে উড়ি বলতেছেন যে সীতা কার বাপ। আরে মাসুদ মানে উনি যদি নিয়ে যেতে চাইতো তাহলে তো আমি তো ছাপান করে ওনার সাথে চলে যেতাম, কিন্তু হেতন তো আমার নিতে চাইতেছে না। জুমানি কি বলছিস? জুমা আরে সুরুনির নাম নিছেন কি জন্য? সুরুনি তো আইছে খালি হিটাহিটি করবার লাই। সুরুনি বুঝি আমার হাসপাতালে লই যাবো? টুনির তো সম্ভব না, টুনি তো লাঠি লই। আরে তুরু টুনু কিলে বলি হইব তাহলে কে? হেতনে হেতন ওই যে এই বাড়িতে যে আমাদের হ্যাপি ফ্যামিলিতে যে একজন সন্তান আছে, মানে সরি আম্মু বাড়ি খারাপ খাবে বলতেছি না আম্মু, বলতেছি যে হ্যাপি ফ্যামিলির মধ্যে যে একজন হ্যাঞ্জা কাটার মতো মশলা আছে বুঝছেন, যে ভাত খাইবার সময় জোর লাগি যায় মোসের ভিতরে। টুনির আব্বা? জি টুনির আব্বা তোমার কইছে ডাক্তারের কাছে চলে যাইবো? এই কথাই তো বলতেছি আম্মু, হেতেনে আর হরে কিনলে বলি আর এই কথা বলবো? আরে কইলে হরি কইবো, দাদি হরি কইবো, নানি হরি কইবো, এরা কইবো এইসব কথা। হরে যে এইসব কথা বলছে কি শরমের বিষয় না আম্মু বলেন? আমি তো জিন্দেগি তো শুনি না যে হরে এইসব কথা কয়। শরম করিও না, তোমার হোর আব্বার বিষয় আর উপরে ছাড়ি দাও। আয় দেখতেছি হেতানরে কিভাবে টাইট দেওয়া যায়। আর তোমার কিন্তু মাথাত রাখন লাগবো তুই এই বংশের বাত্তির মা হইতে যাইতেছ। বাপ দেখেন আম্মু, আর কি কোনো মান সম্মান নাই নাকি আম্মু? মান সম্মান তো আছে। আরে বাউরে এখানেই তো বড় মান সম্মান। জি হ্যাঁ মন খারাপ করিও না, আয় দেখতেছি। ভালোই হয়েছে, কয়দিন রেস্টে থাকো। আচার খামু, ফলমূল খামু, শরবত খামু, জুস খামু, লগে যদি চকলেট আইসক্রিম কিছু খাইতে মন চায় ব্যাগ খামু, খালি অর্ডার দিব আর খামু, অর্ডার দিব আর খামু। এই শুনেন, চেহারা ছবি দেখলে তো মনে হয় একটা বাজা মাছ উল্টে খাইতে জানে না। হ্যাঁ কি হইছে কি? সমস্যা কি আন্নের? হ্যাঁ আন্নের সমস্যা কেন কি? কি হইছে কি? আমি হইছে কি হইতেছে কি হইছে? কি সমস্যা? কি হ্যাঁ? বলতেছো কি? আন্নি কিছু চিনেন? চিনেন কিছু আন্নে? আন্নি লই যাবেন? আন্নি কি জানেন, কি চিনেন? কি লই যাবো? কমে লই যাবো? কারে লই যাবো? বুঝেন না কি কইছি? না আন্নি কোন সাবাসে কইলেন, কোন সাবাসে নিজের হুতের বউরে কইলেন যে চলো তোমারে টেস্ট করাইতে লই যাই, ডাক্তারখানাত লই যাই, আন্নের মুখে শোভা পায়? কে রে গেছেন, কে রে গেছেন? ডাক্তার দেখানোর লোকের কি অভাব পড়ছিল? দরকার পড়লে আর হুতে লই যাবো, আর মাসুদে লই যাবো, দরকার পড়লে আয় লই যাবো। আন্নি খন হ্যাঁ তা মুই লই গেলে দোষটা কি? আন্নি লই গেলে আপনার শরম করেন? আপনি কিছু চিনেননি? আপনি ক লিখতে কলমটা ভাঙি হেলান। হ্যাঁ আন্নি লই যাবেন ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যাই আন্নি কিছু কথা বলবেন। আমার ফুফা একজন সম্মানিত মানুষ, আপনি কিন্তু সম্মানিত মানুষের লোকে সম্মান দিয়ে কথা বলবেন, এভাবে অপমান করে কথা বলতে পারেন না আপনি। দুই দাঁতের মাঝখানে যে মাঝে মাঝে যে গোস্ত আটকে যায়, উসফিস উসফিস লাগে, একটা ঠিক টাইম মতো নাইবো। হ্যাঁ এই তোর এত আয়নের দরকার কি? তুই কে? হ্যাঁ অবশ্যই। আর কথা কইছিস তুই মাঝখানে ঢুকলি কি এর? আমার ফুফার লাগে আপনি এরকম করে কথা বলতে পারেন না, উনি সম্মানিত মানুষ, সম্মান দিয়ে তাকে কথা বলবেন। উনি সম্মানিত মানুষ? অবশ্যই উনি সম্মানিত মানুষ। হ্যাঁ না, যদি সম্মানিত মানুষ হইতো হুতের বউয়ের লগে কেমনে সুন্দরভাবে ভদ্রভাবে কথা কন লাগে, আদর দি মাথা হাত বুলে কথা কন লাগে, কিচ্ছু জানেনি। ওরে মা গো, হুতের বউ কেডা? হুতের বউ? হ্যাঁ তো এটা বুঝতে পারছি না, কারে হুতের বউ কন? আমার ফুফার মতো সম্মানিত মানুষের হুতের বউ ওরকম ফইনি সইনি হইতে পারে না, কসাই জীবনে হইতে পারতো না, ওটা ডাইনি। জুমা মন কাছাইতেছে সবার দি তোর, তুই আরেক কথা আর হুতের বড় লই কইবি না। হ্যাঁ এক কথা কবি না। এই আন্নার হুতে খুব ভালো লাগতেছে কেন? হ্যাঁ আন্নার হুতের বউর সম্বন্ধে কথা কইতে আমার খুব ভালো লাগতেছে। তোমারে জানি দিলা কি ফেন নেই? জানি দিব না তো কি গলা টিভি দেওয়া উচিত হইতি। ফুফু হ্যাঁ জানি দিলে অসুবিধা হয়ে যাবে বলে গেলাম, এখন অসুবিধা হয়ে যাবে। কি অসুবিধা করবেন আপনি? কি অসুবিধা করবেন? আপনি আর চিনেন না? এত বছর সংসার করছেন আর চিনেন না? কি করবেন আপনি?
ফুফু আপনি নিজের বুদ্ধি তো গেছে গেছে হিলে আপনি আপনার সম্মানের কথা চিন্তা করতে পারতেছেন না, কিন্তু আমার ফুফুর একটা সম্মান আছে, তো হেতরে ফুতুর আপনি কইতে পারেন না, আমার ফুফুর সম্মান চলে যাবে। আপনি নিজের সম্মান দিকে তো তাকান না, রানেন না। আচ্ছা ঠিক আছে, যা তোর পুপার যে সম্মান আছে পানিত ভিজাই ভিজাই পাউরুটি খা, যা যা। কথাবার্তা উস করে বলবা বলে দিতে আছি শাহানা বেগম, ভালো হইবে না বলে দিতে আবার বলে দিতে আন্নে হুশ করে কথা কইবেন। আন্নে যদি ফের আঙ্গুল আবরির লই উল্টা পাল্টা কথা কইছেন তাহলে কিন্তু আন্নার কোয়ালে খারাপই আছে। আই ওয়ার্নিং দিতেছি, আর লাভলির ঘরে আর মাসুদের যে হুতবাজি আইব, মানে আর নাতি নাত করে আইব, এই বাড়িতে জন্ম হইব, কত ধুমধাম হইব। আর আন্নের কাছে খালি একটাই কাজ দিমু, আন্নে গেরাম তুন বাসি জোড়ায় খাসি কিনবেন, আকিকা দেওয়ার লাগতো না। পেষ্টই আসে না, মুই বাইতে থাকছে এই বাড়িতে কোনো সন্তানাদি হইবে না, মুই মানে হ্যাঁ মুই মরি যাবো, হ্যাঁ ওটা সম্ভব হইবে না, কথাটা বলে রাখলাম। এই তোমার চল অবশ্যই সম্মানিত মানুষের নাই তোর কই সালেস দিলাম, সালেস করলাম। হ্যাঁ আর লাগে টক্কর দিতে আইয়ে বুঝামু, হ্যাঁ ব্যাগ কিছু এই বাড়িতে হইব। শতান এই জুমা শতান রে না, মনটা চাই লাল সুলগিন একটা সিরিয়ালাই শতানের লাঠি। আরে আমার রুশ নাই গো, এই চুমকি বাড়িতে আইছে না, চুমকি বাড়িতে যাবে কে? বাড়িতে যাবে কে? বাড়িতে আরে তাহলে গেলে কমবে, তাহলে কে গেলে হসপিটালে নাই? আরে না হসপিটালে নাই, আজ তোমার কাছে বাড়িতে আইছে মনে হয়। এইবার আমি বুঝি ও কিরপিতে বাড়ি যাবে, হইছে বাজারে মাইয়া সুযোগ পাইছে পলাই চলে গেছে। শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার রক্ষা করছো, আমার পথের কাটা তুমি সরাই দিয়েছো, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। ওরে আমার শুকরিয়া, আল্লাহ তার শুকরিয়া আদায় করছো, পথের কাটা দূর হয়েছে না, আমার তো কইতের মধ্যে কাটা বিদায় দিলা তুমি একটা পাঁচান একটা বই তুমি। এই তুই আবার কেমন ভাই আই, তুই খাল কেটে কুমির আনছিলি আমার ঘরে, আল্লাহর অশেষ রহমত, হেই কুমির আল্লাহ ভাগছে। ও আল্লাহ ভাগছে, আমি খাল কেটে কুমির আনছি। ও যে কি আসিল এটা তো তুমি টের পাবা, ও কি জিনিস আসিল, ও যে কি জিনিস আনলে এটা আমার সেই ভালো টাইপ পাইবে কে না। এ হানা তো এটা কই এত খুশি হইতে তো যাত্রা বলার মতো না, তার বাইতে স্যার মানুষের আমি মুখ দেখতে পারি না, রাস্তাঘাটে হাঁটলে বন্ধু আমার খায়, এই আমি একটু বলা বৌমারা বলা এ বেসলার বলা, আমি চোখ গিরে দেয় ভাই ও না কামর ঘরের কোনায় হাড়ি কাছে খাইয়ে মর, এত খুশির খবর সর্বজ্ঞ কই। আমি বললে তো তুমি খুশি হও। হাই আমি খুশি হই। এ সর্বজ্ঞ কাপড় মাইক লইয়া ডাকো, পাগলের কুষ্টিলে আমি বিপদে পড়ছি, আমার কলজেটা শেষ হয়ে গেছে, আমার কপালটা পুড়ে গেছে, এরা খুশি হয় বলা মায়ের সবগুলো এক পথে রয়েছে। আমি কি করবো, আমি রঞ্জনের কইছি ভাইয়ের করে বিয়ে করবো, আর আমি কেমনে মুখ দেয় সবার দ্বারে, আমার এই বিয়ে তো মরা পথ অপবাদ আমার গেল না, এর চুমকে এটা কাম করলা তুমি, তো বলাইছে তুমি একটা চিঠি লিখে যাইতে মালয়েশিয়ার, তাহলে আমি দেখতে তাও এই কুচে বাড়ি করে যাইতাম, আর আমি কি করবো আবা আজকে মিষ্টি খাও, টাটা ভরতে চাই তোমার এই সুখের মধ্যে, মনে রাখো আমি কান্দি না তুমিও কানবা। এই চুমকি আচ্ছা একটু খুঁজে দেয় তো আশপাশে। আরে কবি মেলা হসাই, কি হইছে? আমি একটু কামে যাইতেছি। আরে পরে যা, খুশির খবর বুঝলে এরপর যা। মানে কি লাভলি বেগমের সন্তান হইছে? কি উল্টা পাল্টা কথা কইতে চাই, কয় কি এর মধ্যে কি পান্তা পাতে ঘি। আমাকে শত্রু বিজয় হইছে। শত্রু বিদায় হইছে মানে? শত্রু বিদায় হইছে মানে শত্রু বিদায় হইছে। একটু সাইডে কবা। ওরে আল্লাহ রে, চুমকি হসপিটাল দিয়ে পলাইছে। হাসছইও? এটা তো খুবই ভালো খবর, খেলে তো এখনই আমার বাজারে যাই মিষ্টি কিনে আনতে হয়, এরপরে আব্বাইরে খাওয়াইতে হয়। এই লোকই তো তোরে বলাইছি, তুই শ্যাতপুরে যা, বাজারের সবচেয়ে বড় যে মিষ্টির দোকান, সেই দিয়ে মিষ্টি আনবি, আমি নিজে তোর বাপরে খাওয়াবো। ঠিক আছে, আমি ওই সোহাগের দোকান দিয়েই আনতে আছি। আল্লাহ তুমি আমার দিকে মুখ তুলে চাইছো, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া।
আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আম্মু গাছে গাছে আম্মু পাখি ডাকে আম্মু কত শোভা চারিপাশে। আচ্ছা বুঝছি চারিদিকে অনেক শোভা আছে, চুপ করো। এই দিতাং দিতাং নাচতেছো কি রে? হ্যাঁ তুই জানো না তোর অ্যাক্টিং করতে হইতেছে যে তুই মা হইতে চাইতেছো? কেউ যদি দেখে তুই নাচতেছো বিশ্বাস করবে নি কোনো? আম্মু আমি তো খালি দিতাং দিতাং নাচতেছি, যে সুখবর লই আনছি আন্নে হইলে তো আন্নে বান্দরের মতো ফাত 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 করে নাচবে। আর ফালাফালি করিও না। কি হইছে কও? আম্মু সেনাপতি নাই। কোন ফতি? সেনাপতি চলে গেছে আম্মু। কোন ফতির কথা কইতেছ এখান কও? আরে আঙ্গ শত্রুপক্ষের সেনাপতি প্রধান সেনাপতি দাইছে আম্মু। তরফদারের বউ হলাই গেছে? আরে দুরু আম্মু, তরফদারের সাথে যে দ্বিতীয়বার ইটিস বিটিস চলতেছিল যার, সে দাইছে আম্মু। সুমকিন্নি কথা কও? জি আম্মু। হেটি তো হাসপাতালের বিছনাত হুতি আছে। আম্মু কি কোন আম্মু? কনে হুতি রইছে? হাসপাতালের বিছনা তো দাইছে আম্মু, হেতি ডরে দাইছে আম্মু। এই লাভলি তোরা কে কইছে? আরে কেউ কোন লাগেনি হ্যাঁ, আই নিজের কানে শুনছি আম্মু। তোর কানে শুনছো? আর নিজের কানে শুনছি। তুই হেতারার গোষ্ঠীরে চিনো না, দুনিয়ার টান্দর গোষ্ঠী। হেতারা তোমারে দেখি হুনাই হুনাই কইছে যাতে তুই বিশ্বাস করো। কি বলতেছেন আম্মু? আই যে হিসকিনাতে লুকাই আসছিলাম হেতারা আরে দেখছেনি হ্যাঁ? আরে হেতারা না দেখে নিজেরা নিজেরা আলাপ করতেছিল। এই আলাপ আর কানে চলে আইছে বুঝছেন? আই তো কানে হুননের লগে লগে লাফাই উঠছি কোন সময় আর আম্মুরে আসি আই এই সুখবরটা দিব। কি কইলা? কইলা আম্মু কি কইলা? আম্মু আর কেন নাচ মারো? আম্মু আকি আনন্দ আকাশে বাতাসে আম্মু গাছে গাছে আম্মু কোকিল ডাকে আম্মু কত শোভা চারিপাশে। ধরা পড়ছে তরফদার, তরফদার সিপাত করে দেবে এখন কেন? আম্মু প্রধান সেনাপতি দাইছে, মুটকি সেনাপতি ময়দানে আছে, মুটকি সেনাপতির নারাম যায় না সারাম যায় না ঠেঙ্গে বিষেতির। আরে হুনো, আরে তরফদারের তো মন্ত্রী কাইতেই গেছে কেন? এখন তরফদার বুঝবো হেতের খেলা শেষ, আঙ্গ খেলা শুরু। খালি গোলের উপরে গোল দিব, গোলের উপরে গোল দিব। আম্মু গুটি চাইতেছিল বুঝছেন, ফাকনা গুটি শেষ, গপ্পস করে খাইয়া লাইছি একদম। ব্যাগ কিছু অ্যাক্টিং করা লাগবে। আচ্ছা আম্মু কিছু জানি না। আর অসুখ আম্মু, আমি অসুস্থ আম্মু। কুদুর আসার খামু। চলো চলো আসো। এদিকে আকর আকর। কিসের লেগে করবো? আরে সুমকি পলাই গেছে এই খুশিতে বেবাকটরে মিষ্টি খাওয়াইছি। ভাই আছে তুই আকর। বুয়া খৈর মতন এত ফুটছো না, মুড়ির মতন কিন্তু টানাইয়া যাবা। এই চুমকিলে তুমি আসতে আসো না, তুমি আর শূন্যতা তুমি আর বসবা, আরে আরে টের পাবা মিষ্টি খাইতে আসো। ওইছে ওইছে আরো কিছু পরে কবি তাকে খাইয়ে না। এত খুশি কে? তোমার জামাই কি একটা নিয়ে করছে নাকি এর মিষ্টি খাওয়াই? একটা সফর মানে যাত্রা মাংস হয়। এই বুয়া আকর আকর আ আ আ আ খা এই বুয়া খা 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 খা। নিচে যদি পড়ে তো স্বপ্নে আরো আছে এই যে সব কাদাবো স্বপ্নে খা 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 খা। গুডি ব্যাস, আমি গুডি ব্যাস। তো এরা তো আর কারো দেখিন তো আর নেছার গুটি বাসকে। এই আমি যদি গুডি ব্যাস হইতে তুমি কি দোয়া তুলসী বেতা? না কি রে আই তুলসী পাতা হইতে তো আমার কোন দুঃখে। আই কি জানেননি বিচুটি বিচুটি পাতা, হ্যাঁ ঘষা দিলে সাম্বা সুম্বা থাকতে না, চুলকাইতে চুলকাইতে ব্যাগ শেষ হয়ে যাবে। হ্যাঁ এই হিগদারের বউ কথাবার্তা যা কাও হিসেব কিতাব করিয়ে কও, কার লগে কি কইতে আছো? কি রে এত হিসাব নিকাশের কি আছে? হ্যাঁ খুব তো আঙ্গ সংসারে সর্বনাশ করছেন আর মাইয়ার চোখের জ্যোতি কারি নিছেন।
যারে দিয়ে কারি নিছেন হ্যাঁ আন্নের প্রধান সেনাপতি তো ফুরুত করছে এখন কি করবেন হ্যাঁ এখন কি করবেন কারেলো ষড়যন্ত্র বানাইবেন হ্যাঁ প্রধান সেনাপতি আদা মরি গেছে তা তো জাল চাই না দেখি জালের দেখছো কি এই তরফদার ওই এক সেনাপতি লইয়ে চলে না রাত পয়লে আমার 14টা সেনাপতি জন্ম দেয় হেয়ে লই আডে হাসানি যে মুখে বড় বড় কথা সেনাপতি জন্ম দেয় আর সেনাপতি জন্ম দেবেন আর চাই চাই দেখমু কেন এই ফালতু কথা বাদ দাও এনে খারা ঘর চুকির লাগিয়া আসল কি কথা কবে হেইটা কও আসল কথা তো কই দিছি আর সেনাপতি চলে গেছে তো কি হইছে আর আর হাততন বাইছেন না হ্যাঁ আর মাইয়ার চোখের জ্যোতি কারিনি আর খুব সুন্দর করে গোফে তেল লাগাই লাগাই চলবেন আর আই চাই চাই দেখমু আর কোয়ালে খরাপই আছে কই দিলাম আচ্ছা কোন খরাপই আছে এটা এই সময় আবার বুঝ গেল মনে উনি আইছে খরাপই দেখাইতে এর লোক যে দুভারিয়ার উদ্দিনে খারা হচ্ছে ফালতু জানি কোন জায়গা আর নিয়ে মনে রাখিয়েন আর নিয়ে মনে রাখিয়েন ওয়ার্নিং ওয়ার্নিং দিয়ে দিতেছি হ্যাঁ আর সংসারে আগুন লাগাইছে আয় সারি দিমু এই আগুনে পুরি সরকার করে দিমু তরফদার ফ্যামিলি আরে সিনেনো আসেন দুলাভাই আসেন কাছে আসতেছি আম্মা আম্মা অনেকদিন পর আসলাম। হ্যাঁ এই বাড়ির গাছপালা তো অনেক বড় হয়ে গেছে। ওই দেখেন আম ধরছে জাম্বুরাও দেখা যায়। হ্যাঁ আম্মা ভালো তো খুব আম্মা দেন জানি আইছি খুব আম্মা টাক 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 ভালো আছেনি হ্যাঁ আবুল আবুল ফুপাম্মা আমার নাম তো আবুল না আবু মন্ডল আমি হচ্ছি রানু মন্ডলের বংশধর। আরে আরে বাউরে আন মাথার মধ্যে এখন এত টেনশন নাম নুম ব্যাগ ভুলি যায় শরীর টরীর বালা নিয়ে ফুপাম্মা শরীর কেমনে ভালো থাকে বলেন? কি হইছে? আমার তো মুখে কোনো রুচি নাই, কোনো কিছু খাইতে পারি না। ও মামা আর তো মনে হয় জন্ডিস হয়েছে কেন? আম্মা জন্ডিস সারা জীবন শুনলাম এটা জন্ডিস তুমি জন্ডিস বানাই দিলা জন্ডিস আচ্ছা জন্ডিস হয় না জন্ডিস জন্ডিস হয় নাই। আমার বউ তো ঘরে না, আর ঘরে যদি বউ না থাকে ছেলে মানুষের মুখে রুচি থাকে আপনি কোন? আমার তো মুখে রুচি নাই। ও তোমার রুচি ট্যাবলেট তো আঙ্গ বাড়িতে। আমার রুচির ট্যাবলেট আপনাকে বাড়িতে মানে? তার মানে ঝুমাই বাড়িতে? ফুবাম্মা ঝুমাই বাড়িতে? এই মাসুদ তুমি তো মনের বলে একবার বলে না যে ঝুমাই বাড়িতে। আমি তোমার কতবার জিজ্ঞাসা করলাম তুমি কোনো কিছু বলে না, এটা কোনো কাজ করলাম? আমি মানে সারপ্রাইজ 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 মানে? আরে বাউরে আয় আর হুতরে কইছি তোমার কিছু করার দরকার নাই, যাও কোনের ব্যাগ কিছু আয় আবুল রে বুঝাই কমুনে এলে তাই কইছি কইও না আয় সারপ্রাইজ দিমু। সারপ্রাইজ কি? সারপ্রাইজ কি আম্মা? ওই যে না কইয়া তো কই সারপ্রাইজ দিছি আম্মা ওটা সারপ্রাইজ দুলাভাই আপনারা সারপ্রাইজ দিবেন। ওরে সারপ্রাইজ ফুবাম্মা আপনি আমারে দিবেন? আমি দেখতেছি জুমা কোন জায়গা দেখেন তো। ও কি করছে জানেন আপনি? আমি বাড়িতে রাই করে 2টা দিনের জন্য আমি শহরে গেছি, শহর থেকে আইসা দেখি ও বাড়িতে নাই। আচ্ছা তুই বাড়িতে নাই, কই গেলি? গেলাম আমার শ্বশুর বাড়িতে, ওইখানেও নাই। আচ্ছা কোন জায়গায় গেল তাইলে? তাইলে আমার জানতে হবে না? তারপরে সে মোবাইল বন্ধ করে রাখছে, কোনো রকম কোনো কথাবার্তা নেই। এটা কোনো কথা কোন জায়গা? ওর আজকে এটি তো শতানের নানি বুঝো না, অনেক কথা আছে তোমার লগে। তুমি মাথা কোন ঠান্ডা করো, ব্যাগ আমি বুঝাই কমু। আব্বা তুই এক কাম করো, তুই আবু মন্ডলের ওই লাকিসকে ঘরে লই যাও। ঠিক আছে আম্মা, তাহলে তুমি দুলাভাইয়ের সাথে কথা বলো। আচ্ছা আপনি বুঝতেছেন আমি ওর আজকে ওরা তো তোমার কি কি করবে আমি ব্যাগ কিছু তোমার বুঝাই কমু। তোমার লোক আর জরুরি মিটিং আছে আর লোক আই কি আবার ঠেক দেছো কি ফিরনে? পথে কাটে দেখলে তোমার বিঘার উঠতে যায়, একটা না একটা কিছু মোরে কমাই লাগবে। আজকে আবার কি কবা? আমার মন মেজাজ ভালো নাই, যা কবা তরফদার ভালো করে বলবা। মোর মেজাজ যেন তাতাইয়ে না উঠে। আর মেজাজ তেতাই উঠুক আর যাই করুক, আর আমি বা কতকাল সহ্য করবো? আজকাল তোমার বউ কি করা শুরু হচ্ছে তুমি জানো? কি হচ্ছে? আমার লগে এক্সের খালি ফাউল করে, আর আমি যদি আবার হেল লাগে ফাউল করি তাহলে তুমি তো কবা তোমার বউর লগে আমি ইফটিজিং করি। আর এই ইফটিজিং এর মামলা যাইয়ে কোডে ঠুকিয়ে দিয়ে দেবা। এই বয়সে হান বুড়ো খেলে আবার হালায় ওই 14 শিকের গাড়িটা নাবা। এই তো পারো, আর তো কোনো কাম পারো না। ভাই তুই থাম তরফদার, মোর মনে মেলা অশান্তি বুঝছো। ওই তুই যে কইলি যে মোর বউ তোর লাগে ফাউল করে, মোরেও কি বাদ দেছে?
মোর লগে তো ফাউল করা শুরু করে দে, ফাউলের উপরে পেনাল্টি আছে না, সেই পেনাল্টি মারা শুরু করে দিয়েছে। কি আর বলবো, মুই কেডা? মুই হার আপনা মানু না, মুই হার স্বামী না, হার লগে 25-30 বছর সংসার করতে আসি না, হ্যাঁ কি মোরে সাইডে দেয়? ভাই তুই তোর মোটা বউ দিয়ে মেলা শান্তিতে আসো। মুই একসের আগুনে জ্বলতেছি, দোজকের আগুনে জ্বলতেছি, বোনটাই কয় মুই গলায় দড়ি দেই, হ্যাঁ তো পারবো না, কিরফিনে পারবো না, আত্মহত্যা মহাপাপ। এখন আমার মনে চাইতেছে মুই একদিকে আটটে চলে যাই, এই এলাকায় আর আমু না, এই এলাকার নাম আর মুখ দেবাই হরুম না। হনো এত দুঃখের কথা কইতে আসো, এটা আগেই বোঝা উচিত। হলে তোমার লগে আমার লগে কিন্তু কোনো চিরশত্রুতা ছিল না। হ্যাঁ নাই, কিন্তু ওই যাইয়াই তোমার বউ রুছিলে। তোমার বউ কিন্তু এইসব বাজাইয়া আমার বউ তোমার লগে, আমার লগে তোমার পোলা, আমার ভাই, মানে মোটামুটি বাজানের রুফিয়া। হ্যাঁ ঠিক কথা বলছো, হ্যাঁ এখন তোমার যদি কথা যদি কই তা তুমি কেমনে নেবা, হ্যাঁ মই কইতে পারি না। যে বকগুলোই তোমার শান্তি হইতে আছে না, সে বকগ রাহুনের দরকার কি? ওরাও চাইও না, চাইয়া লাভ কি? এই যে তোমার ভূতের বসে বাচ্চা হইবে, এই খবরটা কি তোমার কানে দেশে দে নাই তো? তাহলে মনে করো উনি কোন ধরনের মহিলা, উনি সবকিছু একলা নিয়ন্ত্রণে রাখতে চায়। তোমার এইভাবে করিয়া এই যাবৎকাল এই পর্যন্ত আনছে। এখন তোমার বাহি জীবনটাও এই ধ্বংসের পথেই চাইবে। এই জন্য আমি কই, যদি মনে কর বা সম্ভব হয় তাহলে বউ ছাড়িয়ে দাও, মানে অর্থাৎ ডিভোর্স দিয়ে দাও। আমি কথা দিলাম তরফদার, আমি তোমার শত্রু না। আমি দেখে শুনিয়ে তোমার লইয়া এই বয়সে যে মাইয়া খাটে সারা জীবন জানে শান্তি থাকতে পারে, আমি তোমার আনিয়ে দিব। এই পুরুষ মানুষ, এত শরমের কি আছে? ভালো যেটা লাগে না বাদ, জিনিসের লই এত চিন্তা কি আছে? তুমি তো শুরু করে দেছো বারান্দা বাজাই না, পাওটা কি ওর বউরে তালাক দিতে বলতে আসো? তাই এছাড়া কব কি? আর তোমারও যেহেতু মানে না, তাহলে হে বউরা কি লাভটা কি? আরে হেরপিন নাকি হে বউরে তালাক দিতে হইবে যার সঙ্গে সংসার করছি 25-30 বছর? তুই বলতে আসো কি তরফদার? তাইলে আর কইয়া লাভ কি? কারণ আমার কোনো কথাই যেহেতু তোমার আর ধরে নাই, তাহলে আর তো কইয়া লাভ নাই। আরে কথার মতো কথা হলে তো ধরবে। তাই একটা কথা আমি এখন কইয়া যাই, কথাটা একটু কান খুলিয়ে একটু শোনো। তোমার বউ যদি ফিরিয়ে যদি আমার লগে আবার যদি কোনো রকমে ফাউল করে, আমি কিন্তু ছাড়বো না। একদার কথাটা কইয়ে দিই, পরে কবা বলে আমি জানি না। শুনি কি করবা তুমি? করবাটা কি? কি তুমি কি পেনাল্টি কিক মারবা? হ্যাঁ কি মারমু না না মারমু সেটা ঘটনাস্থলে ওই সময় বোঝা যাইবে। এখন কিছু কমু না, এখন খালি তোমার নলেজে জিনিসটা আমি দিয়ে রাখলাম। পরে কবা যে আমার একটু জানাইতে পারতা তো, আমার জানানোর কাম আমি জানাই দিছি। আর তোমার একটু কথা কইয়ে দিই, একটু ঠান্ডা মাথায় হন। আমার মনটায় জানি কে ডাক দেস। অনেক সময় আছে না মৌগতের আগে অনেক কিছু মনে চায়, অনেক কিছু কয়, এইরকম একটা ডাক দেস। ওই তোমার ওই বউরাতে তোমার অপমৃত্যু হবে, এবং এটা তুমি জানিয়ে রাখো। এইটাই ফাইনাল। মোর বউ রাতে যদি অপমৃত্যু হয়, হ্যাঁ ওই বেহাতে মোর কোনো দুঃখ নেই। কত বড় সাহস, হালার পোহালা, সারা জীবন বেড়ে কুবুদ্ধি দিয়ে গেলে। স্বামী স্ত্রীর মধ্যে গান্দা ফেঁচা দইতে পারে, হেরপিনে বউ সাইড দিতে হইবে। ফাজিল কুমড়ো। মা, আপনি আমার এরকম করে টাইনা নিয়ে আসলেন কেন সেটা বলেন। বলতেছি তোমারে কিন্তু আমি অনেক ভালোবাসি, সেটা আমি জানি। অনেক ভালোবাসি না, কিন্তু কদ্দুর গন্ডগোল আছে। গন্ডগোল বুঝো না? আরে বাউরে, তুই পুরুষ মানুষ না? হ্যাঁ অবশ্যই আমি পুরুষ মানুষ, কিন্তু কাপুরুষ। তোর মাজা ভাঙা, তোর ঘেডির রক নরম। বাবা এইসব কি বলতেছেন? আমার সবকিছু তো শক্ত আছে। তোমার ভালোর লাই করতেছি, তোমার লাগে আমি অনেক চিন্তা ভাবনা করি। তোমার কি দরকার জানো নি? বীর পুরুষ সিনা উঁচু করে হাঁটবা, মাথায় এমনি রাখবা, ঘাড়ের রক তেরা রাখবা, তাইলে তো মানুষে তোরা মান্য গণ্য করবো। মানুষে মান্য গণ্য করবো, নিজের বই মান্য গণ্য করে না। না কয়ে আপনাকে বাড়িতে চলে আসছি, আমি আমার বাড়িতে খুঁজছি, কোনো জায়গায় পাই নাই। তারপরে এখন যদি আমি কিছু করতে যাই তাহলে তো আমার সাটান লাগাই দিও। এই তো পয়েন্টে চলে আইছো। আরে বাউরে ঝুমা কি 2 দিনের মাইনা, হেতির কোনো গুণ আসেনি? খালি চুল লাল করন ছাড়া। হ্যাঁ ঠিক মতো রান্ধিতে জানেনি কোনো? হ্যাঁ ঠিক মতো তোমার যত্ন সেবা করতে হারেনি কোনো? হ্যাঁ তোর কোনোদিন ভালো মন্দ রান্ধি খাওয়াইছিনি কোনো? তোর কাপড় চোপড় কোনোদিন ধুই দিছিনি কোনো? তোর কোনোদিন তার ফাঁকা দিয়ে বাতাস করছিনি কোনো? হ্যাঁ তোর মাথার চুলে কোনোদিন বিড়ি কাটি দিছিনি কোনো? দিছিনি? হ্যাঁ কান্দিও না বেখাই খাই জানি। এলে তো কই হেতির টুটিছি ভিতরিবা, দরকার হইলে হেতির সামনে যাই কইবা না
আর অনুমতি ছাড়াই বাড়িতে আইছো এখন কোনো কথা শুনুন না টানি ছিল লই দেবা টানতে টানতে বাড়িতে দেবা ও বুবু গো আমারে মারলে মারেন ডর দেয় না আমার মায়ের কোনো সমস্যা নাই ডরের সমস্যা আপনি কইছি আপনি যে সমস্ত কথাবার্তা কইতেছেন এই কথা যদি আমি জুমার সময় বলতে চাই যে কোনো সময় আমার এখন একদম বাইরে বলবো মেরি বলবো আরে বাউরে মারতো না তুই কড়াকড়ি কথা কইবা গলারে এমনি করে কথা কই জমা এই জমা ইয়ানে গিল্লে এসো আরে নজানে এসে কি রে চলো বাড়ি জান লাগবে এইভাবে কথা কইবা কিন্তু এইভাবে কথা কইতে গেলে যদি আমার মায়ের মারাইতে হতো কেউ জানতেও পারবো না জানি আরে বাউরে মারলে দরকার পড়লে মরি যাবে তার বাদও তো কইতে পারি যে বীর পুরুষ আবু মন্ডল বীর পুরুষ হ্যাঁ বাবা জি আমি যেভাবে হোক জুমার আমি এই সমস্ত কথা বলবো হ্যাঁ এইভাবে একটা মানুষ চলতে পারে না কারণ আমি বীর পুরুষ হয়ে বাঁচতে চাই নাহলে মরতে চাই খুব আমি যদি মরেও যাই আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি একটা আর বুঝে গেছি তোর 40-এ করলে ব্যাকের দাওয়াত তোর দেওয়া লাগবে কেন তোর গামায় খবর দেওয়া লাগবে হ্যাঁ এই সমস্ত কোনো কথা না আমার কোথাও খবর দিতে হবে না আপনি খালি একটা পত্রিকায় ছোট পত্রিকা হলে চলবে বড় বড় অক্ষরে লিখবেন মৃত্যুর আগে আবু মন্ডল একটা বীর পুরুষ হয়ে মারা গেছে আমি জুমারে দেখেন কি করতেছি অবশ্যই আক্রমণ তুমি আমারে হাজবেন্ড হিসেবে মানে না সেটা ঠিক আছে কিন্তু তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়িতে কেমন আইলে সেইটা বলো তো হ্যাঁ এই থালা তুই আমার এটা কর তোরে আমি যে এনে আসি তোরে এটা কইছ কি হ্যাঁ তুই কেমনে কেমনে চলে আইছিস এনে কসাই এই কেমনে চলেছি পরে তোমার আজকে বিচার হবে তারপরে সামনে অন্য কিছু কিচ্ছু বলি না দেখে না তুমি মনে করছো হ্যাঁ তোমার ওরে মা গো মা কেন মুসা গলা আমার লগে কথা কইতেছে তোর সংসারে কিনলেই থাকতাম হ্যাঁ তুই কি মানুষ নেই তুই হচ্ছিস ইবলিশ শয়তানের দোস্ত তোর মতো মানুষের লগে যে আমি এতদিন ধরে সংসার করছি এটা তোর সাত কখনের ভাগ্য তোর সেই সংসারে আমি আর ফিরে যেতাম না ইয়ালে আমি তোর না কই সরিয়েছি জুমা তুমি এটা কি কইতেছো তুমি আমার সংসার করবে না তুমি যদি আমার সংসার না করো তাহলে আমি এই জীবনে বেঁচে থাকবো কেমনে শুনে এখানে কেউ নাই আমি তোমার পাশে তাও তুমি এই সমস্ত কথা কবা না তার আগে বলে তুই আমার এটা কর তোরে এরকম যে এখানে যে আমি আসি এটা কইছে কি আর এত উঁচা গলা যে তুই আমার লগে কথা কইতেছিস এটা নিশ্চয়ই তোরে কেউ শিখাইছে নাহলে তুই বললে তো আমার গলা আমার লগে উঁচা গলা কথা কোনো কথা না আরে না আমি তুই উঁচা গলা কথা কিনা আমি ধীরে ধীরে কইছি অনেকদিন পরে তোমার সাথে দেখা হয়েছে না সেই জন্য মনে হয় আমার গলাটা বাইরে গেছিল এটা কারো দোষ নাই এই বললা নাটক করবি না লগে ক হাসা করে ক আমি যে এনে আসি তোরে কে কইছে ক বউ মারলে মারে ডর দেয় না আমার মায়ের সমস্যা নাই তুমি জানো ডরের সমস্যা কেউ আমার শিখাই দেয় নাই তাহলে উসা গলা আসে কথা কইছিস এইসব বুদ্ধি কে শিখাই দিছে হ্যাঁ যে বুদ্ধি দিছে সেটা কোন যাবে না এটা সিক্রেট ও তার মানে কেউ না কেউ বুদ্ধি দিছে না কথা বলে আরে ফুফু কইছে যে এটা কইলে পারে তাহলে যে কোনো সময় সন্দেহ করতে পারে ফুফু আরে না ফুফু তো আমার এই কোনায় ডাইকে নিয়ে সুন্দর করে কইছে আসছো ভালো কথা তুমি ভালো মতো থাকবা কোনো গন্ডগোল করবে না আচ্ছা ফুফুরা ফুফু কই না আরে ফুফু আচ্ছা ফুফুরা তুমি আমার মারো তাও ফুফুরে কিছু খাওয়া যাবে না তাইলে এই আবু মন্ডল এই তুই কেমন কই এই তোর দাওয়াত ধ্যান থেকে না তুই আমার বাড়ির মধ্যে হান থেকে খাবার পাঠাইছে হ্যাঁ তোর আমি কিছু না সেইটা পরে হবে আপনি কেমন আমার শ্বশুরা বলছেন একটা শ্বশুরা বইয়া আপনি আমার বউরে বাইরে করে নিয়েছেন এই এককালে সুপার মাইরে তা থেকে বত্রিশটা হারাই দেব ফাজিল কুমবে তোর বউরা ভাগাই দিয়েছি কাজ বলো কুমবে হ্যাঁ আরে আপনি যদি বাগায় না নিয়েছেন তাহলে আমার বউ কেমন আইলো এখানে উড়ে উড়ে আইছে আমার বউ কি টাকা আছে ফুফা মারা করে মার শিখাই দিছে আমার লগে আসে উসাগুলা কথা বলার জন্য বুঝতে পারছেন নি চিন্তা করে দেখছেন আবার কয় কি আমরা বলে বাগাল হয়েছেন এইসব বুদ্ধিগুলো এই ফুফু শিখাই দিছে কোনো মতে যে আম করে দমাতে ফাইতেছে না হিয়ালে ফুফু এখন এই যে আবুলের বুদ্ধিগুলো লইছে তাতে আমার এই বাড়ি থেকে সে লই যায় মোর মনে হইতেছে কি জানো তোমা মোর মনে হইতেছে পেট্রোল কেরোসিন ডাইলা এ বাড়ি কটা জ্বালাই দেই এককালে এই অশান্তি আর ভালো লাগতেছে জ্বলবে তো অবশ্যই আগুন তো জ্বলবে তবে তার আগে হইছে লাভ দিলে এই বাইক তুল ছাড়া করবো হিয়ার খরচ জ্বলবে
আগে লাভলি যাই ওই বাড়ি। কি কথা কইছো আবার চলে গেল না তো পলাই টলে গেল না তো আই তো কইতে তো আমি 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 ব্লগে আর নাই আপনি ফেলে যাই দেখেন যান আমি যাই না এটা এখন একটা আলগা একটা বোঝ আছে মাথার উপরে আবার এমনি লাভের টেনশনে বাঁচলে এখন আবুল্লাই উঠছে কেন উল্টা লাগে কোন সাই পরে শাহনাবে খবর দিল ইয়েছে মোর বোঝা হয়ে গেছে আবার হেতাগুলো আবার জোট বাঁধছে হেতে চিন্তা করছেন মা এই আবুলে তো সব কাম কাজ বানচাল করে দেবে একদম যেই ফেলার মতো আগে দিয়েছিলাম সেই ফেলার মতো তো কাম করতে দিত না এতে আবার জোট বাঁধছে যে হেমনার লগে কি বুদ্ধিটা করছে আর বলা বলা আবুল্লারে হেতারা আবার বস করিয়া রাখছে হেতাকে বক্কে লয়ে গেছে ভাই আমি একটু দৌড়ানি গেছি ভাই কোন জায়গায় পালাম কোন তো দেখি কোন জায়গায় পালামানি এটা আমি কেমনে কোন জায়গায় পালাবো এই তুই চুরি করতেছিস এই ভাই কি কইতেছে মারলে মারেন ডর দেবেন না মারের সমস্যা না ডরের সমস্যা কি আর চুরি করবো আমার শ্বশুর বাড়ি থেকে আমি দৌড়ানি গেছি লুকানে জায়গা পাইতেছি না সেই জায়গায় এই জন্য খুঁজতেছি এরকম করে দোকানের ভিতরে যদি লুকানো যায় আবার মিছা কথা কয় এই তুই চুরি করতেছিস না কামের সময় খুঁজে হান যায় না আব্বা ঠিক ধরছি তুই জানে আব্বা ঝামেলা লাগি গেছে দাই গেছে কি আরে বাউরে আবু মন্ডল সই যে হই যে আবু মন্ডল চলে গেছে আমি জানতাম ওরে দেখা যাইব না কি এর কাজ হইতো না তোমার আব্বা ব্যাগ সর্বনাশের মূল ব্যাগ শেষ করে দিছে আম্মা আবু মন্ডল যে জুমার গায়ে হাত তুলতে পারবো এটা আমার মনে হয় না বুঝছো শুনো আব্বা এগিন পরে চিন্তা করেন যাবে তুই এক কাম করো বেশি দূর যাই না তুই দৌড় মারো হেতারা ধরে লই আইও আব্বা আচ্ছা ঠিক আছে আমি আনতাছি যাও আব্বা যাও হাই রে কি হলো আব্বা পাপালে আস্তে পড়ো না তুই দৌড় মারো আরে আসো তো আসো আর কি মুশকিল রে আসো না বাড়ি চলো দুলাভাই আরে দুলাভাই চলো না বাড়িতে বাড়ি তো তুমি চলো তোমার কোনো ডর নেই আসো জীবনেও সম্ভব না আমি কি জন্য যাবো মানুষ শ্বশুর বাড়ি আসে ভালো মন্দ খাওয়ার জন্য আর আমি শ্বশুর বাড়িতে আইছি আমার ঘরের গেটি চিপাতে ধরছে আরেকটু এলে তো আমি হার্ট অ্যাটাক করে মারা যেতাম মারলে মারুক তাতে কোনো সমস্যা নাই কিন্তু ডর দেখাই লোকের আরে ডরাইলে কেমন নেবো তুমি তো তোমার বউ নিতে আইছো নাকি আরে কিসের বউ নিতে আইছি যে বউরে নিয়ে সুখে শান্তিতে বসবাস করবো চিন্তা করছি তার নেওয়ার জন্য আইছি আর সেই বউ নিতে এসে যদি আমি মরে চাই তাহলে এই বউ দিয়ে আমি কি করবো নিজের জীবন না বাঁচলে আরে তোমার জীবনে কিচ্ছু হইব না তোমার যে জীবনের নিরাপত্তা আমার আম্মা দিব আম্মা তুমি চলো আমার লগে আরে না আমার শাশুড়ি কি দিব আমার শাশুড়ি দিব কিন্তু শ্বশুর তো সুযোগ পাইলে আমারে মলা মাছের মতো টিভি দিয়ে বাইরে বালাবো যে কোনো সময় এত সোজা আমার আম্মা থেকে তোমার কিছু করতে পারবো না আমরা আছি না হ্যাঁ সবকিছু মগের মূল্য নাকি তুমি তোমার বউ নিতে আসছো এখন যদি তুমি তোমার বউ নিয়ে না নিয়ে যাও গা তাহলে চলবো না চলো আমার লগে চলো গাছ নিয়ে আইছি গাছ চলো তুমি যে করো না দুলাভাই তুমি আহো চলো তুমি তোমার ঘরে কিছু নেই তুই এখান থেকে কোনো কাম করছো নি হ্যাঁ মহান ইজ্জত ব্যাগ শেষ করলে আর কি শিখাই দিছিলাম তোমারে যে তুই ঝুমার সামনে যায় করা কথা কইবা সিনা উঁচু করি কথা কইবা মাথা তুলি কথা কইবা না তুই তো ওরা ফলাইছে কি রে হ্যাঁ তুই ঝুমারে চিনো হেতি যে শক্তের শক্ত হ্যাঁ হেতি যে টাদর তুই যদি ঝুমার সামনে যাই যদি সিনা উঁচু করি যদি কথা কইতা হ্যাঁ মাথা উঁচু করি বীর পুরুষের মতন কথা কইতা তাইলে ঝুমা করে বেলুনের মতো চুপসাই যাইতো আর তোমার ফুয়াব্বা তোমার গায়ে হাত তুলতে হইতো তোরা দুয়ারানি দিতে হইতো নি কোনো ফুপা আপনি বুঝতেছেন কি আমার মারলে মারতো মাইরে বলে তো আমার মাইরে কোনো সমস্যা না আমার ডরের সমস্যা আমি তো ডরাইতে ধরতেছি আরে বাবারে এলেই তো কইতেছি ডয় রাইবা কি এনে হ্যাঁ তাদেরকে বাগনা ভালো তুই ঝামরা দি কথা কইতে হারো না হ্যাঁ
তোরা তো খাইছে একটা ময়দার ঢেলা এমনি 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 কসলাইতেছে তোমারে বুঝো না কি রে হ্যাঁ ময়দার ঢেলা না কি সেটা বুঝতে পারবো না, কিন্তু আমি আমার বউর ওর সামনে গেলে আমি কোনো কথা কইতে পারি না, আমি শেষ হয়ে যাই। তুই আসলে বলদের বলদ, তোরা তো কিচ্ছু হইতো না। তুই কলা গাছ আরে বাবরে কলা গাছ ওই থাকলে ব্যাগে খালি কোফাইব। তুই পুরুষ মানুষ, তুই এবার তাল গাছের মতন ঝড় তুফান বর্ষা বাদল যাই আসো তাল গাছ খাড়া হইয়া থাকে, এলেও না দুলেও না। হ্যাঁ ফুপা মা ঠিক কথা কইছেন, ছোটবেলাতে পড়ছি তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আমার তাল গাছের মতো হইতে হবো, কিন্তু আমি তো তাল গাছ হইতে পারবো না। আচ্ছা ফুপা মা একটা কথা কন তো, আবার কি? এই যে কলা গাছে কি তাল ধরবে না? হ্যাঁ কলা গাছে কোনোদিন তাল হয়নি কোনো? হ্যাঁ না মানে আমি বুঝাইতে চাই আমার তো মায়ের কোনো সমস্যা নেই, ডরের সমস্যা। তাহলে কি ওই আমার গাছে যদি তাল ধরতো তাহলে তো আমি একটু সাহস ভরে যেত, সেইটা বলছি। আরে বাউরে গেল তো কথা। আম্মু আইও বৌমা। আম্মু হ্যাঁ আম্মু জি এতন কোন আম্মু? ও দেখছি নি ভুলে গেছি, তোমার লগে পরিচয় করাই দেয় না কেন? তুই যে সুরুনি সুরুনি জুমা ওই যে হেতনি ওই হেতনি জুমার জামাই তোমার দুলাভাই। আচ্ছা আমি আবু মন্ডল, আমি একজন সঙ্গীত শিক্ষক। আমি এবারে তাকে টুনিরে গান শিখাইতাম। আর কয়টা দিন যদি টুনিরে গান শিখাইতে পারতাম ফুপু আম্মা, তাহলে কিন্তু টুনি সরাসরি টুনি লাইলা হয়ে যেত। আচ্ছা ভালো কথা ফুপু আম্মা, উনি দেখছো নি কাণ্ড। আর মাত্র তো ব্যাগ কিছু খালি বাইরেই যাই, তোরা তো কই না আঙ্গো মাসুদের বউ লাভলি আঙ্গো বৌমা। ও মাসুদের বউ, তাহলে তো আমার ভাবি, তাই না? ভাবি এখন থেকে আমি আপনার দেবর, আপনি আমার ভাবি। আপনি কিন্তু অনেক সুন্দর। সুন্দর দেখে টানছি কেন? আচ্ছা শুনো আবু মন্ডল, অনেক দৌড়চাপ করছো, তুই কদ্দুর নিজের ঘরে যাও, যাই বিশ্রাম করো, লাগলে আমি আবার ডাক দিব। ফুপা মা আমি তো এখন ঘরে যাইতে পারবো না, যদি আবার ফুপা আপা আমার গেটে ধরে তাহলে তো সর্বনাশ হয়ে যাবো। এতক্ষণ তোমার কি নামটা শিখাইছি? কি শিখাইছি? বীর। তাইলে বলো বীর। তাহলে ভুলি যাও কেমনে? হ্যাঁ মানে বাঁচতে হইলে বীরের মতো বাঁচতে হইব। বীর জানি বৌমা, এতে কত বলদ আছে। গাবুরি গেলে কিন্তু বলি আনছেন আম্মু? আরে বাউরে আনছি, মাসুদরে হারাই আনছি। হ্যাঁ এতে বলদ হইলে কি হইব, গাবুর হইলে কি হইব? হেতেরে দিয়ে কাম করন যাইব, হেতেরে দিয়ে তো ওই যে জুমারে হেতনিরে টাইট দিম। একদিকে বালাই হয়েছে, সরুনিরে যদি একটু টাইট দেন যায়, গাবুর হলে কি খাবাই দাবাই গাবুরে ঠিক করে এলাম, বুদ্ধি সত্যি দিয়ে দিব বিশ্ব কিছু করি কেমন? আচ্ছা আম্মু একটা কথা মনে পড়ছে আম্মু। কি কথা? আমার বাচ্চাকাল থেকে একটা দুঃখ আছে আম্মু। আর গলা এত ভালো, কত ভালো ভালো গান টান গাই, সারা জীবন গানের মধ্যে দিয়ে চলে গেলাম আম্মু। গান দিয়ে কত কিছু করলাম, কিন্তু একটা ভালো ওস্তাদ পাই নাই বুঝছি আম্মু। হিয়েলে বলি বাচ্চাকাল থেকে একা একা গানই গাইতেছি, কিন্তু কোনো নাম দাম করতে পারতেছি না। আর তো লাগে এই গাবুর যখন গান টান শিখায়, এদের কাছে আমি কিছুদিন প্র্যাকটিস করলে কিরকম হয়? না কোনো দরকার নাই বুঝছো নি। এই যে বাচ্চাকালে তুমি যা শিখছো, আবু মন্ডলের কাছে শিখতে যায় ব্যাগ কিছু ভুলে যাবে। চলো ফাঁকের ঘরে চলো, কাম আছে। এই থাক, বুলনের দরকার নেই। বুঝলাম না, উদি দাঁত হুগাও কিনলে কি সমস্যাটা কি তোর? কতদিন পর একের কলজার ভিতর দিয়া ফুটে বেরিতে লাগছে। তুই জানো কত রাত আমি শান্তি মতো ঘুমাইতে না, আজকে ওরা টাল্লাই দিলে একেবারে শান্তি মতো আমি ঘুমাম। বুঝলাম না, এমন ভাবে তুমি কইতে আসো, মানে তুমি মনে আমার অন্য কোনো ইঙ্গিত দিতে আসো যে আমি এদিক ওদিক যামুনি, আবার তুমি ঘুমাইলে। ওই যে কথা কয় না চোরে মন পুলিশ, তা তোর হইছে হেই দশা। হন পিছনের কথা সব ভুলিয়ে যা, এখন কাম কি তুই মোর লাগে একসাথে আসবি আর শান্তি করবি, আর কোনো কথা নাই। তো পাইলা না বা যেটা মনে করে আসতেছো, ব্যাপারটা কিন্তু এরকম না। কি যে একটা ছিল আর কি যে আড়াইলা, আর এর বিপদটা যে কি আইবে এটা তুমি টের পাবা। এ তুই মোর মায়ের পেটের ভাই না, মোর শত্রু ভাই। কোথায় আমি হাসতে লাগছি প্রাণ খুললিয়া, তুই আমার লগে যোগ দিবি? হ্যাঁ না, তুই এই লতাই ব্যথায় পেঁচাই এই পুরনো গা খোঁচাই তুই উড়াই দিতে লাগছো। আবার তোমার কিন্তু অভ্যাস খারাপ হয়ে গেছে।
আমি এমনি আমার মন দিল ভালো না, তুমি কিন্তু খোঁড়ায় খোঁড়ায় বাঁচানোর চিন্তা করতেছো। তুই এইসব আমার জোর করে মিষ্টি মনে তো আমি কিছু কই নাই, আমি খাবো না দেখে মুখ চেপে ধরছো, আর আবার তুমি খোঁচাইতেছো, ব্যাপারটা কি তোমার? একটু আইলাম এখানে বইয়ে একটু বাতাস খামু আর তোর লগে সুখ দুঃখে দুটো কথা কব। তোর লগে কি একটা কথা কই, তুই থাকে এই তোমরা যা বোঝো এটাকে আমি বুঝি না। সুখ দুঃখের কথা কইতে আইছে, আমার উল্টা পাল্টা বুঝাইতে আইছে, আমি কিছু বুঝি না। আব্বা একটা কথা কত কই ফেল এই আবু মন্ডল রে এই বাড়িতে ডাকছে কে? বলতে পারতেছ না কেটা ডাকতে পারে? তোর মা শাহানা বেগম। ও আম্মা ডাকছে না? আম্মা আসলে চাইতেছে যে আবু মন্ডল রে দিয়া ঝুমা পারে এই বাড়ি থেকে ফেরাই নিয়ে যেতে, সেই জন্যই তারা খবর দিয়ে আনছে, তাই তো? আবু মন্ডলে খবর দিয়ে তোর মা নিয়ে আসলো আর আবু মন্ডল তোমার লেগে চলে গেল। কথাটা যত সহজ তোর মাই মনে করছে ততটুকু সহজ না। আবু মন্ডল তো দূরে থাক, আবু মন্ডলের বাপদাদা 14 গোষ্ঠী যদি আয় জুমারে লই দিতে পারবে না। বলতো মুই বলে দিতে আসি আবু মন্ডল জুমারে তোর তারে বিচ্ছিন্ন করতে পারবে না। হন হলটা ওই লোক দেখ খেলাটা কি মুই দেখাই, হ্যাঁ দেখবি। আজকে তো গেড়ি দশলাম, গেড়ির হলা আনতো হলার বহলার মসর দিয়ে সুইটি গেছে। যান্ত্রণা যদি ভয় থাকে মোর সামনে আর আইবে না, এই মুই নিশ্চিন্ত করে কই দিতে পারি। সামনে আসলেও কোনো সমস্যা নাই, আমরা একসাথে হইয়া তাদের কোনো প্ল্যানই সাকসেসফুল হইতে দিব না। মা শোন তোর একটা কথা কই, এই যে আবু মন্ডল আইছে ও বিশেষ একটা উদ্দেশ্য লইয়ে কইলাম আইছে। দেখা যায় বলদ বলদ না চলে থাক কিন্তু ভালো করে বলতে পারতেছি না। তোর লগে মিঠা মিঠা কথা কইবে একটা মিষ্টি কুমার আলার বলা, বুঝলি? তুই কিন্তু মনের কথা ওরে বলবি না কোনো সময়। মোরাতে একজোট হইছি, ও মোগলকে জহা দিয়া ও মুখের জোরটা ভাঙার চেষ্টা করবে, তুই সাবধান থাকবি। আব্বা টুনিরে তোমার কি মনে হয়? আমার কি বেকুম মনে হয়? আমি কি বুঝি না? ওর মিষ্টি মিষ্টি কথা বলবো এই টুনি, ওরে আমি পাত্তাই দিব না। আমি জানি তো আগে তো এমনিতেই বলদ ছিল, এখন যে আম্মার সাথে প্যালেন করে কি জানি করতেছে। কোনো অসুবিধা নাই, সে যত কথাই করুক, আমি তার সামনে একেবারে কিছুই বুঝি না, ভিজা বিড়ার সাথে বসে থাকি। তোমার কপালটাই না ফাটা, এই কপাল আর কোনোদিন জোড়া লাগবে না। আব্বাই কইছিল হাসপাতাল থেকে চুমকি ফিরে এলে হ্যার লগে তোমার বিয়ে দেবে, কিন্তু চুমকির লগে তোমার বিয়ে হইলে কি হইতো? আসলে তোমার কপালে বউ ভাগ্য নাই। আমার কপালে যদি বউ না থাকে তো তুই বিয়ে হবে না। তোর কপালে এত বউ একে লডর বডর করে বিয়ে করো না। আপনি এরকম শুকায় গেছেন কি জন্য? বাড়িতে কি রান্না বান্না হয় না, নাকি তেলের দাম বাড়ছে দেখে তেল কিনা বাদ দিচ্ছে সেই জন্য আপনি রান্না বাড়িয়ে বাদ দিচ্ছেন? এর আগে যাইছিলাম আয়ত আপনার দেখলাম পুরা কুস্তিগিরের মতো, মনে হয় আগে খাইতেন ঘি এখন খালি খান ওই যে পানি, তাই না? এই তুই আবু মন্ডল না? ওই যে উত্তরটা যে সোজা হয় না, হ্যাঁ তুই আবারও প্রমাণ করবি।